মাধ্যমিক শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের MWS টিউটোরিয়ালে। তো আজকে তোমাদের আমি করাবো তোমাদের অঙ্কের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায়ের কোষে দেখি যে 1.2 রয়েছে। 1.2 এর সমাধানের অঙ্কগুলো কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2, 1.2 যে সমাধানের অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আজকে আমি তোমাদের করাবো। তো আজকে তোমাদের করাবো আমি পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি। তার আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের ক্লাস 10-এরই সরল সুদ কষা যে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 2 নম্বর অধ্যায়টা, এই 2 নম্বর অধ্যায়ের সম্পূর্ণ চ্যাপ্টারটা আলোচনা করেছি। তো তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তো সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে তোমাদের পার্ট 3তে আমি করাবো 11 থেকে 15 এই 5টা অঙ্ক। তো 11 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। শুরু করছি 11 নম্বর অঙ্কটা। তাহলে এই যে 11 নম্বর অঙ্কটা দিয়েছে, তাহলে অঙ্কটাতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওপরে আছে কি ax প্লাস বি, আর হরে কি আছে a প্লাস bx, আবার এখানে আছে cx প্লাস ডি, নিচে আছে কি c প্লাস dx। তো এই অঙ্কটাতে আমরা কণাকণি গুণ করবো। কণাকণি গুণ মানে কেমন? এই উপরের পদটার সাথে এর নিচের পদটার গুণ, ঠিক আছে? তো চলো আমরা সেটা করছি। তাহলে কী হবে, পয়লা নিয়ে যেহেতু সমান সমান দেওয়া আছে মানে আমরা বা দিয়ে স্টার্ট করবো। বা ax প্লাস বি মানে আমি লিখলাম এটুকু, গুণ কী হবে, এটা কী হবে c প্লাস dx। আবার এই যে এই পদটার সাথে গুণ হবে কি এই পদটা, তাহলে সমান সমান কী হবে a প্লাস bx, এর সাথে গুণ হবে কি এটা, তাহলে কী হবে cx প্লাস ডি। গুণ করছি পরের লাইনে বা, তাহলে যদি আমরা এই ax দিয়ে প্রথমে পুরোটাই গুণ করি তাহলে কী হবে a, তারপরে আছে c, তারপরে আছে x, মানে আমরা এবিসিডি অঙ্কগুলোকে পর সাজাবো। তাহলে কী হবে a c x, তারপরে কী হচ্ছে প্লাস এ প্লাস এ প্লাস এ ডি, এ আছে এখানে আছে ডি, তাহলে এ ডি আর এক্স 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 স্কোয়ার, তাহলে এ ডি এক্স স্কোয়ার। এবার বি দিয়ে পুরোটাই গুণ, তাহলে বি আর সি গুণ করলে কী হবে বিসি, প্লাস এ প্লাস বি ডি এক্স গুণ করলে কী হবে বি ডি এক্স, সমান সমান ছিল সমান সমান দিলাম। এবারে এ দিয়ে পুরোটাই গুণ, তাহলে কী হবো এ সি এক্স, এ সি এক্স, ঠিক আছে? তারপর প্লাস এ প্লাস এ আর ডি গুণ করলে কী হবো এডি, প্লাস এ প্লাস এই যে বি আর সি, আবার এখানে এক্স এখানে এক্স, তাহলে গুণগুলো কি হবো বি সি এক্স স্কোয়ার, বি সি এক্স স্কোয়ার, প্লাস এ প্লাস বি ডি এক্স গুণগুলো কি হবো বি ডি এক্স, বি ডি এক্স, ঠিক আছে? আশা করছি এটুকু গুণটা বুঝতে পারছো। এবারে গুণটা বোঝার পরে তোমাদেরকে দেখো একটা জিনিস আমি করছি কি, জিনিসটা এরকম, স্কোয়ারগুলোকে আমরা 1 দিয়ে করে নিচ্ছি সবাইকে, ঠিক আছে? যদি আমরা 1 দিয়ে করে নিই তাহলে অঙ্কটা দেখো তো কী পড়ে থাকছে, স্কোয়ারগুলোকে আর এক্সগুলোকে আমি 1 দিয়ে করছি। দেখো এখানে কি লেখা আছে এ সি এক্স আছে, এখানে পড়ে আছে কি প্লাস এ ডি এক্স আছে। আচ্ছা এখানে কি আছে বি ডি এক্স, আমি সব এক্সগুলোকে 1 দিয়ে করছি, বাকিগুলোকে 1 দিয়ে করছি। এখানে আছে কি বি ডি এক্স প্লাস বি ডি এক্স, মানে কী করলাম এই যে এটুকু লিখলাম, এটা করলাম, এটা লিখলাম, আর এখানে যদি এক্স নেই এটাকে এই পারে করে দেবো, ঠিক আছে? তারপরে এখানে আছে এক্স, কী আছে প্লাস আছে মানে মাইনাস দেবো, মাইনাস এ সি এক্স, মানে যেহেতু সমান চিহ্নের ডান দিকে প্লাস তো বাদ দিকে আনলে মাইনাস হয়ে গেল। আবার এখানে দেখো প্লাস আছে কি বি সি এক্স, আমি রাখলাম মাইনাস বি সি এক্স স্কোয়ার। আচ্ছা এখানে আছে কি প্লাসটা হয়ে মাইনাস বি ডি এক্স, আচ্ছা সমান চিহ্ন তাহলে এপারে কি এখানে পড়ে আছে কি এডি, আর প্লাস বিসিটাকে এদিকে আনলে কী হয় মাইনাস বিসি। পরের লাইনে বা দেখো তো এখানে একটা জিনিস, এখানে কি আছে দেখো প্লাস বিডিএক্স, এই যে এখানে আছে মাইনাস বিডিএক্স, তাহলে কেটে যাবে না, প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স কেটে যাবে, তাহলে পড়ে কি থাকলো এরা পড়ে থাকলো। এবার এখান থেকে দেখো, আচ্ছা দেখো তার আগের লাইনে এই যে এ ডি এক্স স্কোয়ার ছিল, আমি এখানে এক্স স্কোয়ারটা বসাতে স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, তো স্কোয়ারটা দিয়ে দিলাম, তাহলে পরে মিলছে দেখো তো এসি এক্স আছে, এডি এক্স স্কোয়ার আছে, তারপরে এটা ছিল প্লাসে লেখা হয়েছিল বিডিএক্স, ঠিক আছে? সবই ঠিক আছে এবার। তো এবার দেখো এখানে এটা স্কোয়ার আছে, এটা এমনি আছে, তাহলে এখান থেকে যদি আমরা এখানে একটা এক্স কমন নিয়ে নিই, আবার আর একটা জিনিস কাটছি দেখো এসি এক্স, এখানে আছে এসি এক্স, এখানে মাইনাস এসি এক্স, এখানে প্লাস এসি এক্স, তাহলে এটাও কেটে গেলো। তাহলে পড়ে থাকছে এখানে পড়ে থাকছে এ ডি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার, আর এই পারে পড়ে থাকছে হচ্ছে এডি মাইনাস বিসি,
তাহলে যেহেতু এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে আমরা এই লাইন থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে বা পরের লাইনে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে পরে কী থাকছে এডি মাইনাস বিসি, আর এখানে পরে কী থাকছে সমান সমান এডি মাইনাস বিসি ডান দিকে। ঠিক আছে, পরের লাইনে বা আমরা এক্স স্কোয়ার সমান সমান এরকম লিখতে পারবো। এখানে পড়ে আছে কি উপরে এডি মাইনাস বিসি, এটা গুণ ছিল ভাগ হয়ে যাবে, কি হবে এডি মাইনাস বিসি। তাহলে এডি মাইনাস বিসি কাটে যাবে, উপর নিচে কাটলে কি হয় এক হয়, তোমরা জানো। তাহলে পরের লাইনে কি আমরা এরকম লিখতে পারবো, দেখো তো যদি আমরা এরকম লিখি বা এক্স স্কোয়ার সমান সমান 1, তাহলে পরের লাইনে এরকম হবে, দেখো বা এক্স সমান সমান এদিকে স্কোয়ারটা দিয়ে গেলে কি হবে √1, তাহলে √1 মানে কি এক্স সমান সমান প্লাস মাইনাস 1। তাহলে এক্স সমান কি পেলাম একটা +1 একটা -1। তাহলে কি লিখবো আমরা উত্তরটা লিখবো নির্ণীয় এক্স এর মান, নির্ণীয় এক্স এর মান কি হবে, একটা হচ্ছে 1, -1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1, -1, +1 কেন লিখলাম না, কারণ কারোর সামনে কোনো চিহ্ন থাকাও যায়, প্লাস থাকাও যায় না থাকাও তাই আমি প্লাসটা লিখলাম না। তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো খুবই সুন্দরভাবে। এরপরে দেখো 11-এর উপরে 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা কীভাবে বলছে আমি দেখছি, টুকছি অঙ্কটা, তোমরা টুকে নাও। তাহলে এই যে 12 নম্বর অঙ্কটা দিয়েছে, 12 নম্বর অঙ্কটা দেখো দেখো এখানে উপর নিচে এখানে কোনো ভগ্নাংশই নাই। তাহলে আমরা যদি এখানে ভগ্নাংশ নাই আবার এখানে ভগ্নাংশ হচ্ছে, তাহলে আমরা এরকম করতে পারবো, এর নিচে কিছু নাই মানে 1 ধরতে পারবো। তাহলে পয়লা নে বা 1 আর 2x + 1 এর লসাগু করলে কী হবে 2x + 1 হবে আশা করছি। তাহলে এবার 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে উত্তর কী পাবো 2x + 1, এটাই পাবো না, তাহলে এটা আমরা লিখে দিলাম 2x + 1। তার দেখো 2x + 1 পাবো, আবার উপরেও আছে 2x + 1, তাহলে এটা স্কোয়ার করে দিলাম একবারে, প্লাস 2x + 1 দিয়ে 2x + 1কে ভাগ করলে উত্তর কী পাবো 1, তাহলে 1 3 3 = 4। পরের লাইনে বা দেখো ভালো করে মনোযোগ দিয়ে এটাকে মনে হয় ভাবো এ, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মানে কি 2x তার স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab, a মানে কি 2x, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার প্লাস 3 ছিল 3 থাকলো। সূত্রটা কি এই যে সূত্রটা a + b হোল স্কোয়ার সূত্র বসিয়েছি, তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্রটা তোমরা শিখেছো, এই সূত্রটাতে বসালাম, কি করলাম 2xটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2ab, a মানে কি 2x, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার প্লাস 3 ছিল 3 বসাইছি। আর নিচে কি আছে 2x + 1, নিচে 2x + 1 দিয়েছি সমান সমান 4 ছিল 4 দিলাম। পরের লাইনে বা দিয়ে কি হবে, বা দিয়ে দেখো তো আমরা এইভাবে করতে পারবো যে, তাহলে যদি আমরা এবার এই যে 2x এর স্কোয়ারটা হিসাব করি তাহলে কী হবে 2 2 4, তাহলে 4x স্কোয়ার করলে কী হবে 4x স্কোয়ার প্লাস ছিল প্লাস দিলাম 2 2 4 4 1 4, তাহলে 4 আর x কী হবে 4x প্লাস ছিল প্লাস দিলাম 1 এর স্কোয়ার করলে কী হবে 1 1 1 প্লাস 3, আর নিচে কী পড়ে আছে 2x + 1, তাহলে লিখে দাও 2x + 1 = 4। পরের লাইনে আমরা এখানে লিখতে পারবো বা 4x স্কোয়ার, এই যে 4x স্কোয়ার লিখলাম প্লাস 4x ছিল প্লাস 4x লিখলাম, 3 আর 1 যোগ করে কত পাবো 4 পাবো, 4 লিখলাম। নিচে কী পড়ে আছে 2x + 1 = 4। তাহলে এবার অঙ্কটা কি আমরা এভাবে করতে পারবো, দেখো তো নিচে লাইনে দিচ্ছি বা দিয়ে আচ্ছা আমি এখানে এভাবে যদি না করে এখানে দেখো ভাবো 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কণাকণি গুণ করবো, তাহলে এটার সাথে 1 গুণ করলে কী হবো এটা যাবো, আর এটাকে 2x + 1 দিয়ে 4কে গুণ করলে কী হবো যেটা পাবো সেটা লিখবো। আচ্ছা আমি এবারে দেখাচ্ছি অঙ্কটা দেখো পয়লা নেব বা, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে কী হবো এটা যাবো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, ঠিক আছে পেয়েছি। এবং এখানে কি পাচ্ছি আমরা সমান সমান এখানে আমরা পাচ্ছি এইরকম 4 × 2x + 1, কী পাচ্ছি 4 × 2x + 1। পরের লাইনে বা দিয়ে এখানে কি ছিল 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ছিল, আর এখানে পড়তে হচ্ছে কি 4 2 8 8x প্লাস 4 1 4। পরের লাইনে বা 4x স্কোয়ার ছিল 4x স্কোয়ার রাখলাম প্লাস 4x ছিল প্লাস 4x রাখলাম, এই প্লাস 8xটাকে এবার নিলে কি -8x,
+4 ছিল, +4 রাখলাম, +4টাকে দিয়ে আনলে -4 সমান সমান 0, যে +4 -4 কাটলো। পরের লাইনে পড়ে থাকছে কি 4x², 8x থেকে 4x বাদ দিলে পড়ে থাকবে কি -4x সমান সমান 0, ঠিক আছে। পরের লাইনে বা এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4 আর 4 মিলে যাচ্ছে মানে কমন নিতে পারবো, তাহলে 4 কমন দিলাম, এখানেও x তাহলে এখানেও x, তাহলে xও কমন নিলাম। তাহলে পরে কি থাকছে অঙ্কটাতে, পরে থাকছে এরকম, দেখো তো x - 1 সমান সমান 0, এটা পরে থাকছে না। এখানে দুটো x হলে একটা x পরে থাকলে এখানে x4 আর x তো নিয়ে নিয়েছিলাম, তাহলে পরে কি থাকলো কিছু নয় মানে 1, এরকম পড়ে থাকছে। পরের লাইনে আমরা লিখতে পারবো বা, পরের লাইনে আমরা কি লিখতে পারবো, এভাবে লিখতে পারবো না যে বা এই যে 4x সমান সমান 0, বা এরকম লেখো হয়, বা না দিয়ে এখানে তুমি লেখো হয়, 4x সমান সমান 0, আর একটা কি লিখবো x - 1 সমান সমান 0, মানে এটাকে একবার 0 ধরলাম, একবার এটাকে 0 ধরলাম, ঠিক আছে। তাহলে x সমান সমান 0/4, তাহলে বা x সমান সমান 0/4 মানে কি 0, আবার x - 1 সমান সমান 0 মানে কি x সমান সমান -1টা দিয়ে লিখি +1, তাহলে x এর মানে একটা পেলাম 0, একটা কি পেলাম 1 পেলাম, একটা 0 পেলাম, একটা 1 পেলাম। তো নিশ্চয়ই অঙ্কটা তোমরা বুঝতে পারছো, একটা 0 একটা 1। তাহলে এই যে অঙ্কটা পেলাম, এই অঙ্কটাকে তোমরা ভালো করে দেখে নাও, আশা করছি বুঝতে পারছো। তাহলে কী লিখবা, অঙ্কটা উত্তর লিখবা, নির্ণয় x এর মান, নির্ণয় x এর মান একটা 0,1 পেলে, একটা 0,1, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তাহলে তোমাদের দুটো অঙ্ক করানো হলো, 11 নম্বর এবং 12 নম্বর, এরপরে আমরা করবো 13, 14, 15, এখনও 3টা অঙ্ক বাকি আছে। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, এবং তোমরা বন্ধুদের মাঝখানে প্রচুর শেয়ার করো, যাতে সবাই এই ধরনের সুবিধাগুলো পেতে পারে, মানে অঙ্কগুলো শিখতে পারে। তো এটা 2 নম্বর অধ্যায়, 2 নম্বর 12 নম্বর করালাম, আর এটা হচ্ছে 11 নম্বর। দেখে নাও, আরেকবার দেখে দিচ্ছি, অঙ্কগুলো ভালো করে দেখে নাও প্রথম থেকে, আশা করছি বুঝতে পারছো। এবার 13 নম্বর অঙ্কটা দেখো কী বলছে, 13 নম্বর অঙ্কটা। এবার 13 নম্বর অঙ্কটা দেখো ভালো করে, কীরকম বলছে, x + 1/2, আবার এখানে বলছে 2/x + 1, তাহলে এর হরে আছে 2, মানে এমনি খালি সংখ্যা। আবার এই অঙ্কটা দেখো, এই ভগ্নাংশটা দেখো কী আছে, এর হরে খালি সংখ্যা। আবার এখানে দেখো এর হরে খালি সংখ্যা আছে, কোনো চলরাশি নেই। তো এগুলোকে আমরা একটু মিলিয়ে লিখছি কীভাবে, আমরা প্রথম লাইনটাতে এইভাবে করছি, বা প্রথম লাইনটা আমরা এইভাবে করছি, বা দিয়ে এখানে কি আছে x + 1/2, এটাকে লিখলাম। তারপর দেখো এর হরে খালি সংখ্যা আছে না, তো এটাকে সামনে আনলাম, তো প্লাসটা এদিকে আনলে কি -x + 1/3, আবার এখানে আছে মাইনাস, তো এটা হচ্ছে কি +5/6, আর এপারে পড়ে কি থাকলো, এপারে পড়ে থাকলো কি 3/x + 1, আর এপারে পড়ে থাকছে কি মাইনাসটা, যদি এপারে আনি তো কি হয়ে যায় প্লাসটা এপারে আনলে কি হয়ে যায় মাইনাস, প্লাস ছিল এপারে আনলাম সমান চিহ্ন এপারে, তাহলে -2/x + 1। তাহলে আমরা অঙ্কটাতে কী করলাম, আমরা অঙ্কটাতে করলাম এটা যেমন ছিল তেমনই রাখলাম। এই পারের কী আছে, এটা প্লাস চিহ্নে আছে, এপারে আনলাম মাইনাস চিহ্নে, পুরোটাকে চেঞ্জ, এখানে মাইনাস ছিল এটাকে প্লাস করলাম। আবার এটাকে দেখো 3/x + 1 ছিল রাখলাম, এই প্লাসটাই করে দিলাম মাইনাস, ঠিক আছে, এটাও করলাম, শুধু জায়গাগুলো চেঞ্জ করে দিলাম, আর কোনো কিছুই করলাম না। এবার এর পরের লাইনে আমরা কী করছি, পরের লাইনে করছি বা 2, 3 আর 6, দেখো 2, 3 আর 6 লসাগু করবো, তাহলে 2, 3, 6 লসাগু করলে কী পাবো আমরা দেখো তো কী পাচ্ছি 3, 2, 3 একে 3, 3 2 6, তাহলে কী পেলাম, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 1 1, তাহলে কী পাচ্ছি আমরা 2 3 6, 6 একে 6, 6 একে 6, 6 একে 6, তাহলে লসাগু কত পেলাম 6 পাচ্ছি, লসাগু পেলাম 6। এবার 2কে 6 দিয়ে ভাগ করলে তো পাবো 2 3 6, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, 3 আর x গুণ করলে কী হবো 3x + 3 একে 3। পরের লাইনে মাইনাস ছিল, মাইনাস দিলাম, 3 2 6, তাহলে এবার 2 দিয়ে কী করবো গুণ, তাহলে 2 আর x কী হবে 2x, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, 2 একে 2। পরের লাইনে প্লাস ছিল, প্লাস দিলাম, 6 একে 6, তাহলে 6 একে 6, 1 পাচ্ছে 5। পরের লাইনে দেখো কী হচ্ছে, এখানে আছে x + 1, এখানে আছে x + 1, তাহলে দুটো লসাগু করলে কী হবো x + 1ই পাবো, তাহলে x + 1 এর সাথে x + 1 মিলে গেলে পড়তে থাকবে কি 3, মাইনাস ছিল মাইনাস থাকবে, x + 1 এর সাথে x + 1 মিলে গেলে পড়তে থাকবে কি 2, 2 একে 2। পরের লাইনে বা কী হবে, এখানে দেখো 3x, এখানে আছে 2x, তাহলে 3টা x থেকে 2টা x বাদ দিলে পড়ে থাকবে কি শুধু একটা x, তাহলে x। আবার এখানে দেখো কী পড়ে থাকছে 3 আর 5 কত 8, 8 থেকে 2 বাদ দিলে পড়ে থাকবে কি 8 থেকে 2 বাদ দিলে পড়ে থাকবে 6, তাহলে x - 6।
আর নিচে পড়ে আছে 6 সমান সমান, এবারে পড়ে থাকছে কি 3 থেকে 2 বাদ দিলে পড়ে থাকবে 1/x - 1। তাহলে পরের লাইনে আমরা এরকম লিখতে পারবো, বা এই কোণার সাথে এই কোণা গুণ, তাহলে কি হবে x - 6, এর সাথে গুণ হবে কি x - 1, আর এখানে 6 কে পড়ে থাকবে 6। পরের লাইনে বা আমরা এটাকে গুণ করছি, তাহলে x আর x গুণ করলে x দিয়ে প্রথমে এই xটা দিয়ে প্রথমে পুরোটাই গুণ, তাহলে কী পাবো আমরা পুরোটাই গুণ করলে কী পাচ্ছি x হবে x স্কোয়ার প্লাস এ মাইনাস x একে x, এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস 6x এ 6x মাইনাস এ প্লাস 6 একে 6 সমান সমান 6 ছিল 6 বসালাম। পরের লাইনে বা x স্কোয়ার ছিল x স্কোয়ার দিলাম, ঠিক আছে। তারপর কি করছি আমরা, এখানে দেখো -6x, এখানে -x, তাহলে কি হচ্ছে -7x, প্লাস 6 ছিল প্লাস 6 বসালাম সমান সমান 0, সমান সমান 6 আছে এখানে, ঠিক আছে, 0 না, সমান সমান 6। তো এবার দেখো এরপর লাইনটাতে আমরা কি করছি, আমরা এভাবে যদি অঙ্কটাকে করে দিই, দেখে নাও ভালো দেখতে পাচ্ছ আশা করছি প্রথম থেকে পুরো অঙ্কটা। এবার পয়লা লাইনে যদি আমরা এরকম করে দিই x স্কোয়ার -7x প্লাস 6, প্লাস 6টাকে এদিকে গেলে -6 সমান সমান 0, প্লাস 6 -6 কাটে গেল, প্লাস 6 আর -6 না কেটে গেল অঙ্কটাতে। তাহলে পরে কি থাকছে, তাহলে পরে থাকছে এরকম অঙ্কটা, না দেখো তো ভালো করে মনোযোগ দিয়ে, বা পরে থাকছে না x স্কোয়ার -7x সমান সমান 0। তাহলে আমি এদিকে দেখাচ্ছি অঙ্কটা, দেখো তাহলে কি বলে কি হচ্ছে অঙ্কটাতে পয়লা লাইনে। বা দেখো আমি আরেকবার এই লাইনটা টুকলাম, x স্কোয়ার -7x সমান সমান 0। তাহলে দেখো ভালো করে, এখানে আছে x, এখানেও আছে x, তাহলে x কমন দেবে অঙ্কটাতে, তাহলে x কমন দিলাম, তাহলে এখানে x করা ছিল দুটো, নিচে একটা মানে একটা পড়ে আছে, আবার এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, x নিচে মানে পড়ে থাকলো কি 7 সমান সমান 0। তাহলে অঙ্কটা লিখতে পারবো এরকম হয় x সমান সমান 0, মানে এই xটা একবার 0 আর একবার পুরোটা সমান সমান 0, তাহলে x - 7 সমান সমান 0, তাহলে x সমান সমান -7টা দিয়ে কি হয় +7। তাহলে কি লিখবো, নির্ণয় x এর মান, নির্ণয় x এর মান একটা হবে 0,7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি অঙ্কটা পুরো অঙ্কটা বুঝতে পারছো, একবার দেখে নাও পুরো অঙ্কটা। এবার চলো শুরু করছি 14 নম্বর অঙ্কটা। তো 14 নম্বর অঙ্কটা দেখো কি হয় বলছি, 14 নম্বর অঙ্কটা শুরু করছি, একবার তোমার টুকে নাও অঙ্কটা। এবারে 14 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 14 নম্বর অঙ্কটা এইভাবে আছে যে 2x + 17, সরি 12x + 17 বাই 3x + 1 মাইনাস 2x + 15 বাই x + 7 সমান সমান আছে কি 3 পূর্ণ 1/5। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি, অঙ্কটাকে আমরা অনেকভাবে করা যায়। তো আমি অনেক নিয়মে গেলাম না, আমি ডাইরেক্ট তোমাদের সহজ সরল নিয়মে যাচ্ছি। কী হবে, তোমরা এতদিন কী দেখে এসেছো, সমান সমান আছে মানে বা দিব, ঠিক আছে, প্রথমে বা দিলাম, তারপরে আমরা নিচের হর দুটো লসগু করবো, নিচের হর দুটার লসগু করবো। তো লসগু করলে কী পাবো, আমরা নিঃসন্দেহে লসগু করলে এটাই পাবো না, দেখো তো লসগু করলে আমরা কী পাবো 3x + 1 বাই x + 7, এটাই পাবো। তাহলে 3x এর সাথে 3x + 1 যখন মিলে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে x + 7, তাহলে গুণ হবে x + 7 ইন্টু পরে থাকবে কি 12x + 17, মাইনাস ছিল মাইনাস দিলাম, x + 7 আর x + 7 মিলে যাচ্ছে, পরে কি থাকছে এটা 3x + 1, 3x + 1, আর নিচে এদিকে কি পড়ে থাকছে 2x + 15 সমান সমান পরে কি থাকছে। তো এটাকে হিসাব করলাম 5 × 3 = 15 আর 1 = 16, তাহলে 16/5 নিচে পড়ে থাকছে, সমান চিহ্ন ডান দিকে পড়ে থাকছে। এবারে কোনো কথা নেই, আমরা গুণ করে দেবো, কী করবো, বা গুণ করছি, গুণ করলে দেখো তো কী হচ্ছে, নিচেটা গুণ করছি, তাহলে 3x দিয়ে প্রথমে পুরোটাই গুণ করবো, তাহলে কী হবে 3x আর x গুণলে কী হবে 3x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3 × 7 = 21 আর x হচ্ছে 21x প্লাসে প্লাসে প্লাস x একে x প্লাসে প্লাসে প্লাস 7 একে 7, এটা পেলাম। এবার উপরে কী পাচ্ছি, x দিয়ে পুরোটাই গুণ করবো, তাহলে কী পাবো x আর 12x গুণলে কী পাবো 12x স্কোয়ার, কী পেলাম 12x স্কোয়ার। তারপর এক্স দিয়ে যখন আমরা 17 গুণ করতে তখন কী হবো 17x এর কত হবে 17x প্লাসে প্লাসে প্লাস 7 দিয়ে 12 গুণ করতে হবে, তাহলে কী হবে 12 × 7 = 84, 84x প্লাসে প্লাসে প্লাস 17 × 7 = 7 × 49, 7 × 9 আর হলো 4, 7 × 7 7 × 4 = 11, 119, কত পেলাম 119। তাহলে এই গুণটা আমাদের হয়ে গেল, মাইনাস ছিল মাইনাস দিলাম, এই ব্র্যাকেটের মধ্যে
3x দিয়ে যখন আমরা পুরোটাই গুণ করবো তাহলে কী হবে 3x আর তাহলে 3 2 6 এক্স 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 স্কোয়ার 6x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এই 3x এর সামনে প্লাস আর এখানে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস 3x আর 15 গুণ করলে কী হবে 15 3 45 এক্স প্লাসে প্লাসে প্লাস 2x আর 1 গুণ করলে কী হবে 2x প্লাসে প্লাসে প্লাস 15 1 15 সমান সময় দিয়ে কী পড়েছিল সমান সময় পড়েছিল 16/5 লিখলাম। আচ্ছা এবারে পরের লাইনে বা একটু হিসাব করবো আমরা, কীরকম হিসাব করবো আবার দিলাম একটা ভালো অংশে দাগ, নিচে আছে কি 3x স্কোয়ার দিলাম, 21x আর x যোগ করলে কত হচ্ছে 21 আর 1 22, তাহলে হচ্ছে 22x প্লাস 7 ছিল প্লাস 7 দিলাম। আচ্ছা উপরে কী পড়ে থাকছে 12x স্কোয়ার ছিল 12x স্কোয়ার দিলাম। এখানে দেখো উপরে কি হচ্ছে 17x আর 84x, হিসাবগুলো কত হবে 17 আর 84, 17 আর 84 হিসাবগুলো কত আছে আমি এখানে তোমাদের রাফে দেখাচ্ছি। দেখো 84 আর 17 যোগ করছি 7 4 11 1 তাহলে 1 9 কে 10 101, তাহলে কত পাচ্ছি আমরা প্লাস 101x প্লাস 119 ছিল প্লাস 119 লিখলাম। এর প্লাসে দেখো এবার এখানে কি হচ্ছে সবগুলোর জন্য প্লাস, এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাস, তাহলে সবগুলো প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে সব মাইনাস হয়ে যাবে, তাহলে লিখলাম মাইনাস 6x স্কোয়ার মাইনাস 45x মাইনাস 2x মাইনাস 15 সমান সমান 16/5। এবার অঙ্কটার দিকে দেখো ভালো করে, এবারে আমরা কীভাবে করতে পারবো পরের লাইনে বা নিচে যেরকম ছিল 3x স্কোয়ার লিখলাম প্লাস 22x ছিল লিখলাম প্লাস 7 ছিল লিখলাম। আচ্ছা এবার এদিকে 12x থেকে 6x বাদ দিলে পড়ে থাকে কি 6x, তাহলে প্লাস 6x স্কোয়ার, দেখো 12x স্কোয়ার এখানে ছিল মাইনাস 6x স্কোয়ার, তাহলে কি হচ্ছে 12x থেকে 6x স্কোয়ার বাদ দিলে পড়ে থাকবে 6x স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে আছে কত প্লাস 101x, আচ্ছা এখানে কি পড়ে থাকছে মাইনাস 45x আর মাইনাস 2x, কি হচ্ছে মাইনাস 47x, তাহলে 101 থেকে 47 বাদ দিলে পড়ে থাকবে কি 7 4 11 4 11 থেকে 7 দিলে পড়ে থাকবে 4 11 দিলে 5 5 10 54, তাহলে পড়ে যাচ্ছে মাইনাস 54x। আচ্ছা আর এখানে পড়ে থাকছি 119 থেকে 15 বাদ দিলে পড়ে থাকবে কত প্লাস 104, পড়ে থাকবে কত 104। এবার এখানটায় দেখো সমান সমান 16/5। এবার উপরের লাইনটাতে ভালো করে তোমরা যদি লক্ষ্য করো একটা সংখ্যা কমন যাবে, কি কমন যাবে এখানে আছে জোড় সংখ্যা এখানে জোড় সংখ্যা এখানে জোড় সংখ্যা, নিঃসন্দেহে 2 কমন যাবে। আচ্ছা আমি 6 দিয়ে দেখি তো 6 একে 6 6 9 54 মিলছে, আবার 6 একে 6 না 6 দিয়ে আবার পুরোটাকে এটাকে যাবে না, তাহলে 6 কমন নেওয়া যাবে না, তাহলে আমরা কমন কী নেব আমরা কমন নেব 2। তাহলে 2 কমন নিলে পরের লাইনে কী পড়ে থাকছে 2 3 6, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2 2 14 2 7 14 27x মাইনাস প্লাস 52 52 দিয়ে 104। আচ্ছা নিচে কি বলেছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 আর সমান সময় দিয়ে কী হচ্ছে 16/5, তাহলে আমরা এই 2 দিয়ে 16 কেটে দিলাম, তাহলে 2 8 16, তাহলে আমাদের হিসাবটা করতে গেলে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা কী করলাম জাস্ট কিছুই করিনি, শুধু জাস্ট এখান থেকে 2 ছিল সামনে গুণ আকারে আর এই 2 দিয়ে আমরা উপরে উপরে কেটে দিলাম 2 1 2 2 8 16, আর যা ছিল তাই লিখেছি। এবারে আমরা গুণ করবো কণাকণি গুণ, তাহলে কণাকণি গুণ করলে আমাদের পরে কি থাকবে অঙ্কটাতে পরে যেরকম থাকে দেখো বা 8 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে 8 3 24 24x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 22 আর 8 গুণ করবো তাহলে কি হচ্ছে 8 2 16 6 তাহলে 1 8 2 16 17 176x প্লাস 7 8 56। আচ্ছা এখানে কি পড়ে থাকছে দেখো 5 3 15 x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 27 পাচ্ছে 5 7 35 5 3 5 2 10 3 13 135x প্লাসে প্লাসে প্লাস 5 2 10 0 তাহলে 1 5 5 26 260 সমান সমান। আচ্ছা আচ্ছা আর কিছু হবে না তখন সমান সমান তো এটা করলামই। আচ্ছা এবার পয়লা লাইনে বা আমরা কি করছি এক্সগুলোকে না 1 দিয়ে করে দিচ্ছি, মানে কীরকম এখানে আছে 24x স্কোয়ার এখানে আছে 15x স্কোয়ার, তাহলে এই 15x স্কোয়ারটা যখন এদিকে আসবে তখন কী হবে নিঃসন্দেহে মাইনাস হবে, যে এরকম হবে 24x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার, কারণ এদিকে প্লাস ছিল সমান চিহ্ন ডান দিকে প্লাস ছিল বাদিকে আনলাম মানে কি মাইনাস হয়ে গেল। আবার দেখো এখানে আছে প্লাস 176x ডান দিকে ছিল বাদিকে ছিল প্লাসে, আচ্ছা এটা আছে কি মাইনাসে, এদিকে আনলে কি প্লাস হয়ে যাবে উল্টে আরও বাড়ে যাবে। তাহলে কীরকম হয়ে যাবে অঙ্কটা দেখো তো
এরকম হবে যে প্লাস আবার প্লাস 135x। আচ্ছা এখানে ছিল কত প্লাস, এখানে পড়েছিল কত প্লাস 56 প্লাস 260 দিলে কি মাইনাস 260 সমান সমান এদিকে কিছু নেই মানে জিরো হয়ে গেল। পরের লাইনে বা পরের লাইনটা আমরা এইভাবে করতে পারবো। তো অঙ্কটাতে তোমাদেরকে আমি একটা জিনিস দেখতে বলছি, একটু রিকোয়েস্ট করছি দেখার জন্য, ভালো করে দেখো এই লাইনটা দেখো। এই লাইনে আমরা কি করেছিলাম, 12টা এক্স স্কোয়ার থেকে 6টা এক্স স্কোয়ার বাদ দিয়েছিলাম, তো প্লাসে মাইনাসে হয়েছিল বিয়োগ মানে বাদ দিয়েছিলাম, কিন্তু চিহ্নটা উঠবে আর বড় চিহ্ন প্লাস ছিল তো প্লাস কিছু নেই মানে প্লাস আছে, ঠিক আছে। আবার এখানে ছিল 101x মানে 101টা এক্স ছিল, আর এখানে আমরা বাদ দিয়েছিলাম 45টা এক্স আর 2টা এক্স, তাহলে মাইনাস 47x। তাহলে মাইনাস 47 বড় না প্লাস 101 বড়, তো প্লাস 101 বড়, তো এখানে প্লাস ছিল তো আমরা এখানে করেছিলাম মাইনাস, এটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো। তো এটা আমরা প্লাস করে নাও, তোমরা প্লাস করে নেবে, ঠিক আছে। তো প্লাস করে দিলাম আমি। আর এখানে কি ছিল 119 থেকে 15 বাদ দিয়েছিলাম, প্লাসের চিহ্নটা বড় প্লাস, ঠিক আছে। তাহলে এটা প্লাস হলে এটাও প্লাস হয়ে যাবে। আচ্ছা এটা প্লাস হলে নিঃসন্দেহে দেখো তো এটা প্লাস হবে, 27 পাচ্ছে 176, তাহলে এটাও হয়ে যাবে প্লাস, ঠিক আছে। আচ্ছা এটা গুণটা তো এখানটায় করেছিলাম, এটা এখানটায় লিখেছিলাম, এটা করেছিলাম কি করেছিলাম 5 3 15 এই যে 15 এক্স স্কোয়ার। আচ্ছা 5 7 27 পাচ্ছে কত 135 এক্স, এই যে এখানে এটা প্লাস এটা মাইনাস করে দিয়েছিলাম, এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে এটা প্লাস হয়ে গেল। তাহলে এই প্লাসটা যখন সমান চিহ্নের এই পারে যাবে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না, এটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস করে দিয়েছি। হ্যাঁ এবার অঙ্কটা ঠিক আছে। দেখো এবার কি করবো আমরা অঙ্কটাতে, তাহলে 24টা এক্স থেকে 15টা এক্স বাদ দিলে পড়তে হবে কি 9টা এক্স, তাহলে 9x স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকবে 9x স্কোয়ার। আচ্ছা এখানে দেখো 176x থেকে বাদ দেবো 135x, তাহলে 176 থেকে 135 বাদ দিলে পড়ে থাকবে কি 176 থেকে 135 বাদ দাও, বাদ দিলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে 1, 3 থেকে 7 থেকে 3 বাদ দিলে পড়ে থাকছে 4, কত 41x, তাহলে পড়ে থাকছে কি প্লাস 41x। আচ্ছা আর এখানটায় দেখো এখানটায় কি হচ্ছে 260 থেকে 56 বাদ দিলে পড়ে থাকবে কত 204, কত পড়ে থাকবে 204, বিয়োগ করে দেখো 204 হবে, তাহলে মাইনাস 204, তাহলে সমান সমান 0। এবার বলো এটুকু কি তোমরা বুঝতে পারছো, আগে এটুকু আমাকে দেখো কমেন্ট করো। দেখো আশা করছি এটুকু জায়গা তোমরা বুঝতে পারছো, যদি এটুকু বুঝে থাকো তাহলে এবার আমরা মিডিল টার্মটার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। তোমরা চাও তো আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি। কি করলাম, প্রথমে নিচে হদ্রকে লসাগু করলাম, লসাগু করে গুণ করলাম, গুণ করার পর এটা পেলাম, তারপরে মাইনাস, তারপরে আমরা এটার সাথে প্রত্যেকটার সাথে মাইনাস গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পরে এক্স স্কোয়ারগুলোকে আলাদাভাবে হিসাব করলাম, এক্সগুলোকে আলাদাভাবে হিসাব করলাম, আর খালি সংখ্যাগুলোকে আলাদাভাবে হিসাব করলাম। হিসাব করে তারপরে কণাকণি গুণ করলাম, গুণ করার পরে কাটাকাটি করলাম, তারপরে এটা লাইন আসলো সমান চিহ্ন সবগুলোকে বাদিয়ে করলাম, ডান দিক থেকে 0 করলাম। এবার এই লাইনটা আমরা পেলাম, কি পেলাম 9x স্কোয়ার প্লাস 41x প্লাস 204। এবারে আমরা নিচে বাকি অঙ্কটা করছি। দেখো কীভাবে করবো, মিডিল টার্ম করবো। মিডিল টার্মে তোমরা শিখেছো এরকম, বা 9x স্কোয়ার ছিল রাখলাম, প্লাস 41x ছিল তো আমরা x লিখলাম, আর 41 এর জায়গা খালি রাখলাম, মাইনাস 2000 আছে 2004 লিখলাম, সমান সমান 0। এবার 2000কে যদি আমি ভাঙাই, 2000কে ভাঙালে কী পাবো এরকম পাবো 2 2 4 2 2 1 2 10 2 10 20 2 2 4 200 102। আবার যদি 2 দিয়ে ভাঙে 2 5 10 2 1 2 51, আবার 3 1 3 21 7 21 17। তাহলে কি পেলাম 2 × 2 × 3 × 17, আর এখানে 9 ছিল, 9কে ভাঙালে কী পাবো 3 × 3। তাহলে কী হচ্ছে দেখো তো ভালো করে দেখো, তাহলে এটাকে আমরা এরকম পাচ্ছি, যদি আমরা এরকম ভাবি এই 3 3 3, তাহলে 3 3 3 3 9, 9 3 27, কত হলাম 27। আর 17 দিয়ে কত, 17 দিয়ে হচ্ছে 2 2 4, আর 4কে 17 দিয়ে গুণ করলে কত পাবো 17 4 7 4 28 8, আর হলো 2 7 7 4 1 4 4 আর 2 68। এখানে পেলাম 68, আর এখানে পেলাম 3 3 9, 9 3 27। তাহলে 68 থেকে 27 বাদ দিয়ে দিই আমরা, তাহলে পড়ে থাকবে কি আমাদের 68 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকছে হচ্ছে 1, আর এখানে বলতে 4 41, তাহলে 41 মিলে যাচ্ছে। তাহলে কী লিখবো আমরা এখানে 68 মাইনাস 27, কারণ মাইনাসটা কেন হলো যেহেতু সামনের চিহ্নটা মাইনাস থেকে মাইনাস দিলাম। 68 থেকে 27 বাদ দিলে পড়ে থাকবে কি আমাদের পড়ে থাকবে 41, আর 48 থেকে 27 বাদ দিলে পড়ে থাকছে 41। আবার অপরপক্ষে দেখো তোমরা, অপরপক্ষে কী হচ্ছে 68 আর 27 গুণ করলে পাবো আমরা 2004 × 9 করলে যেটা হবে সেটা, ঠিক আছে। তো পয়লা লাইনে বা 9x স্কোয়ার ছিল 9x স্কোয়ার রাখলাম, প্লাস ছিল প্লাস দিলাম। এখানটায় কি হচ্ছে, এখানটায় 68 এক্স গুণগুলো কি হবে 68x, প্লাসে মাইনাসে মাইনাস 27 এক্স গুণগুলো কি হবে 27x মাইনাস 204 সমান সমান 0।
এবার এটা থেকে কমন নিতে হবে, এ দুটো থেকে কমন নিতে হবে। কমন নিলে পরে কী থাকছে অঙ্কটা দেখো তো, অঙ্কটা পড়ে থাকবে এরকম যে এখানে 9 আছে, আর এখানে 9 দিয়ে কি ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা আছে? না, যাবে না। তাহলে আমরা এখানে এক্স, এখানে এক্স, তাহলে এক্স কমন দিলে পরে থাকবে 9x প্লাস 68। আচ্ছা, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস কমন যাবে। আর এখানে পরে থাকছে কি, এখানে পরে থাকছে হচ্ছে দেখো তো 27 আছে, আর এখানে 2000 আছে। 27 দিয়ে কি 2000কে ভাগ করা যায়? যদি যাই তাহলে হবে। 27 দিয়ে 2000কে ভাগ করা যায় তাহলে হবে, হবে হবে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেবো, ভাগটাতে দেখো, ভাগটা যদি এরকম করি আমরা, দেখো 27 দিয়ে না 2000কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা এখানে 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 9 27, 3 দিয়ে 2000কে ভাগ করা যাবে। তাহলে কি করবো, আমরা 3 নিলাম, তাহলে 3 কমন দিলে পড়ে থাকবে কি 3 9 27, 9 এক্স ছিল এক্স বসবে, মাইনাসটা যেটা আমরা কমন নিয়েছি তাহলে কি বসবে প্লাস 3 5 6 18, 3 6 18 ছিল 20, 2 বাঁচলো 2 8 24, 3 8 24, তাহলে কত হলাম 68 সমান সমান 0। তাহলে দেখো আমি বলেছিলাম এত অঙ্কটা করার পর যদি এই জায়গাটুকু আর এই জায়গাটুকু মিলে যায় তার মানে বুঝবো অঙ্কটা ঠিক হয়েছে। যেহেতু আমাদের মিলে গেল, পয়লা আমরা এই দুটো থেকে একটা কমন নিবো, তাহলে কি বলতে থাকছে 9x প্লাস 68, আর এখানে পড়ে কি থাকছে x মাইনাস 3, x মাইনাস 3 সমান সমান 0। তাহলে এত অঙ্কটা করার পরে আমরা কীরকম লিখতে পারবো, হয় অথবা কী লিখবো, হয় 9x প্লাস 68 সমান সমান 0। তাহলে x সমান সমান প্লাসটা এদিকে গেলে কি হয় মাইনাস 68/9 প্লাস 68/9। আবার এখানে এক্স মাইনাস 3 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান মাইনাস 3 গেলে কি হয় প্লাস 3। তাহলে কি লিখবো, নির্ণীয় এক্স এর মান, আমরা আমরা লিখবো নির্ণীয় এক্স এর মান, নির্ণীয় এক্স এর মান মাইনাস 68/9, 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটাকে আমি পুরো অঙ্কটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখানো। প্রথম থেকে আমি একটা করে লাইন বলছি কি করলাম। এরকম অঙ্কটা দেওয়া ছিল আমাদের, কি করলাম, প্রথম লাইনে আমরা হর দুটো লসাগু করলাম, লসাগু করার পরে এই জায়গাটা পেলাম, গুণ করলাম, গুণ আকারে লিখলাম, তারপর লাইনে গুণ করলাম, তারপর লাইনে এখানে মাইনাসটা হিসাব রেখে দিয়েছিলাম, করিনি, পরের লাইনে মাইনাসটাকে গুণ করলাম, তাহলে এরকম মাইনাস আসলো। তারপরে এটাকে আমরা সমাধান করলাম, কি সমাধান করলাম মানে কীরকম বলতে চাইছি এক্স স্কোয়ারগুলো হিসাব করলাম একবার, তারপরে এক্সগুলো হিসাব করলাম, তারপরে লিখলাম শুধু খালি সংখ্যাগুলো হিসাব করে লিখলাম, নিচেটা যা ছিল তাই রাখলাম, সবার জন্য ডান দিকে যা ছিল তাই আছে। তারপরে লাইনে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে 2 কমন নেওয়ার পরে আমাদের যা পড়েছিল উপরে এখানে 2, এখানে 8 16 কাটছি, 2 1 2 2 16, 2 8 16। তারপরে লাইনে যা করেছি কণাকণি গুণ, 8 দিয়ে আমরা এই বোর্ডে গুণ করেছি, এই জায়গাটা পেয়েছি, 5 দিয়ে বোর্ডে গুণ করে এই জায়গাটা পেয়েছি, ঠিক আছে। তারপরে সমান চিহ্ন সবগুলোকে প্লাস বাদিকে ডান দিকেগুলোকে বাদিকে করেছি, সমান সময় 0 চলে আসছে। আচ্ছা, তারপরে কি করেছি, তারপরে লাইনে আমরা এক্স স্কোয়ার, তারপরে আবার পুরো এক্সগুলোকে খালি সংখ্যাগুলো হিসাব করেছি, তো এই লাইনটা পেয়েছি। এখান থেকে আমরা মিডল টার্ম করলাম, মিডল টার্ম করার পরে এক্স এর মান একটা পেলাম, কত পেলাম, একটা পেলাম মাইনাস 68/9, আর একটা পেলাম 3। তাহলে এটা হচ্ছে নির্ণয় এক্স এর মান। অঙ্কটা পুরো অঙ্কটা দেখে নাও আরেকবার পুরো অঙ্কটা প্রথম থেকে দেখে নাও। আশা করছি অঙ্কটা বুঝতে পারবে, বারবার করে প্র্যাকটিস করবে এবং কোনো ব্যাপার না, বুঝতে পারবে। সহজ বিষয় একটা, অঙ্ক তো অনেক সহজ, খালি বুঝতে হবে। বারবার করে আমি এক কথাই বলি, অঙ্কের ভয় কাটানোর জন্যই আমাদের এই পরিশ্রম। তো কোনো ব্যাপার নেই, আমি আছি তোমাদের পাশে, কথা দিচ্ছি। শুধু তোমরা আমাদেরকে সাপোর্ট করো, তাহলেই হবে, আর কিছু লাগবে না, এটাই তোমাদের ভালোবাসা। এবার দেখো 14 নম্বর অঙ্কটা হয়ে যাওয়ার পরে আমরা করবো 15 নম্বর অঙ্কটা। মানে বলেছিলাম যে আজকে আমরা 5টা অঙ্ক করবো, 11 12 13 14 15, এই 5টা অঙ্ক, তো 14 হয়ে গেলো। এবার লাস্ট অঙ্ক 15 নম্বর অঙ্কটা। দেখো 15 নম্বর অঙ্কটা কীভাবে করবো, আমি অঙ্কটা টুকছি, তোমরা টুকো। এভাবে 15 নম্বর অঙ্কটা তোমাদের আছে দেওয়া। তো আমি কি করছি, দেখো প্রথমে সমান সমান দেওয়া আছে, মানে বাদ দিলাম, বাদ দিয়ে স্টার্ট করলাম অঙ্কটা। যেহেতু এখানে 6 আছে সামনে, তো 6টা আমরা গুণ করে দিলাম, প্রথমে গুণ করতে, তাহলে কি আছে, এখানে পড়ে আছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 আর এক্স গুণ হলে কী হবে 6x প্লাসে মাইনাসে মাইনাস 6 3 18। আচ্ছা, নিচে কি আছে এক্স প্লাস 3 সমান সমান 5, ঠিক আছে। পরের লাইনে বা এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3 লসাগু করলে কী হবো, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3। তাহলে যেহেতু এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 দিয়ে যদি ভাগ্য, তাহলে 1 হয়ে যাবে। তাহলে পরে থাকছে কি এক্স প্লাস 3, এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 গুণ করলে কী হবে এক্স প্লাস 3, তাহলে স্কোয়ার, প্লাস ছিল প্লাস দিলাম, এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 দিয়ে ভাগ করলে উত্তর মিলে যাবে, মানে 1 হবে। আর গুণ করবো কি এক্স মাইনাস 3 ইন্টু এটা কী হবে এক্স মাইনাস 3 ইন্টু 6x মাইনাস 18 সমান সমান 5। পয়লা নেবা, দেখো নিচে কি পড়ে থাকছে, এখানে আছে এটাকে ভাবো এ, এটাকে ভাবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, সূত্রটাই যেরকম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসলাম, তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা বসাচ্ছি। এই সূত্রে বসালে আমরা কীরকম পাবো, আমরা এক্সটাকে ভাববো এ আর প্লাস থ্রিটাকে ভাববো বি, তাহলে এ প্লাস বি হল সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab, এ মানে কি এক্স আর বি মানে কি 3, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার। এটুকু হিসাব করলাম। আচ্ছা এখানে এবার গুণটা হিসাব করছি প্লাস, যদি আমরা এক্স দিয়ে বোর্ডে গুণ করি তাহলে কী হবে, এক্স আর 6x তাহলে কী হবে 6x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 18x গুণলে কী হবে 18x, আবার প্লাসে মাইনাসে মাইনাস 6 3 কত 18x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 18 3 3 8 24, 24 আর 2 3 3 আর 2 5 54, 18 3 54 সমান সমান 5 ছিল 5 বসবে, আর নিচেটা গুণ করছি x মাইনাস 3 আর x প্লাস 3, দেখো তো এরকম পাবো। দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা শিখেছো, কী হবে সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো তো এই সূত্রটা আছে না, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা চাইলে গুণও করতে পারো আবার সূত্রেও বসাতে পারো, তো আমি সূত্রে বসিয়ে দিচ্ছি একবার, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা সূত্রে বসিয়ে দিলাম আমি, তাহলে এটাই পাবো। তাহলে এটাকে আমরা হিসাব করছি পয়লা নিয়ে, বা এক্স স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ছিল মাইনাস দিলাম, 3 স্কোয়ার হলে কী হবে 3 3 9, আবার এখানে কি আছে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার বসালাম, প্লাসে প্লাস ছিল প্লাস দিলাম, 2 3 6 আর এক্স কত হবে 6x, প্লাস ছিল প্লাস দিলাম, 3 স্কোয়ার হলে 3 3 9, প্লাস ছিল প্লাস দিলাম, 6x ছিল 6x স্কোয়ার দিলাম, এই দেখো মাইনাস 18x আর মাইনাস 18x কী হবে মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু চিহ্নটা হচ্ছে বোর্ড আর বড় তো দুজনেই সমান, তাহলে মাইনাসই বসলো, 18 18 কত হয় 36, এক্স প্লাস 54 ছিল প্লাস 54 দিলাম সমান সমান 5। পরের লাইনে বা কি হচ্ছে 6x স্কোয়ার একটা এক্স স্কোয়ার কী হবে 7x স্কোয়ার, 7x স্কোয়ার, আর এখানে দেখো কী বলে যাচ্ছে প্লাস 6x, আর এখানে আছে প্লাস মাইনাস 36x, তাহলে মাইনাস 36 থেকে প্লাস 6 বাদ দিলে কী পড়ে থাকবে মাইনাস 30x, মাইনাস 30x, আর 54 আর 9 যোগ করলে কী পাবো 63, 54 আর 9 যোগ করো 9 আর 4 কত 9 আর 4 13, আর হাতে 1 5 4 6 63, আর নিচে পড়ে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 9 সমান সমান 5। এবার দেখো 5 নিচে কিছু না মানে 1 আছে ধরতে পারি, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে কী হবে এটাই পাবো, আমি হিসাব করে লিখলাম পয়লা নিয়ে 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63, আর এখানে পড়ে থাকছে কি 5 দিয়ে আমরা এটা গুণ করবো, 5 আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে 5x স্কোয়ার মাইনাস 5 9 45, কী পেলাম 5 আর এক্স স্কোয়ার গুণ করলে 5x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 5 9 45। এবার সমান চিহ্নে ডান দিকটাকে আমরা 0 করে দেবো, ডান দিকটাকে 0 করবো কীভাবে দেখো এইভাবে করবো, বা 7x স্কোয়ার মাইনাস 30x আচ্ছা প্লাস 63, এটা প্লাস আছে এদিকে আনলে মাইনাস 5x স্কোয়ার মাইনাস থেকে এবার আনলে প্লাস 45 সমান সমান 0। এবার দেখো 7টা এক্স স্কোয়ার থেকে 5টা বাদ দিলে পড়ে থাকবে কি বা 2x স্কোয়ার মানে 2x স্কোয়ার, আবার এখানে কি আছে প্লাস 3x প্লাস মাইনাস 30x, তাহলে লিখে দাও মাইনাস 30x। আচ্ছা 63 আর 45 যোগ করলে কত হবে 63 আর 45 যোগ করলে পাবো 5 আর 3 8 আর 6 আর 4 10 108, প্লাস ছিল প্লাস প্লাস 108 সমান সমান 0, তাহলে কী পেলাম আমরা 2x স্কোয়ার মাইনাস 30x প্লাস 108 সমান সমান 0। এবার অঙ্কটাকে আমরা মিডিল টার্ম করবো, তার আগে আমরা একটা জিনিস করতে পারি কমন নিতে পারি, অঙ্কটাতে আমরা কমন, এবার আমি যেরকমটা বললাম অঙ্কটাকে আমরা মিডিল টার্মও করতে পারি অথবা আমরা কমন নিতে পারি, 2 দিয়ে কমন নিলাম, তো 2 কমন দিলে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 2 15 30, তাহলে 15x প্লাস 2 5 10 2 4 8 54 সমান সমান 0, তাহলে এই দুইটা গুণ ছেড়ে দিয়ে গেলে 0 করে দেবো, তাহলে কী হয়ে যাবে বা এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 সমান সমান 2টাকে যদি লিখে 2/0, তার মানে সমান সমান কী হবে 0ই পাবো। তো ডাইরেক্ট তুমি 0 লিখে দিবে, ঠিক আছে তোমরা ডাইরেক্ট 0 লিখে দিবে, ঠিক আছে এরকম বার দেখাবে না। আমি শুধু এটা তোমাকে বোঝানোর জন্য বললাম। তো পয়লা নিয়ে আমরা কী পাবো এক্স স্কোয়ার, আচ্ছা আমি এটা কেটে দিলাম মাইনাস 15x প্লাস 54 সমান সমান 0 লিখলাম, ঠিক আছে। তাহলে এর পরের লাইনটা দেখো এটা 4 কিন্তু, হ্যাঁ 54, তাহলে এর পরের লাইনটা এবার 54কে আমরা মিডিল টার্ম করবো, ভাঙাবো মানে 54কে লসাও করবো, 2 2 4 14 2 7 14 3 9 27 3 3 9, তাহলে কী পেলাম 3 × 3 × 3 × 2, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তো এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিলাম, মাইনাস ছিল মাইনাস দিলাম,
এক্স আছে এক্স দিলাম, 15 জন জায়গায় খালি রাখলাম, প্লাস ছিল প্লাস দিলাম, 54 ছিল 54 দিলাম, সমান সমান 0। এর সামনে কি জন্য প্লাস, তার মানে এখানে প্লাস বসবে। তার মানে এমন দুটো সংখ্যা লিখতে হবে যে সংখ্যা দুটোকে যোগ করলে হয় 15, আবার গুণ করলে হয় 54। তাহলে কোন কোন সংখ্যা হবে একবার ভেবে বলো তোমরা, কী কী সংখ্যা হতে পারে? সংখ্যা দুটো নিঃসন্দেহে এরকম হবে না, দেখো তো, 3 3 9, যেমন ভাবি 3 3 9 আর 3 2 6, তাহলে 9 যোগ 6 যদি দেখি, 9 যোগ 6 করলে 15 হয়, 9 6 আবার 54 হয়, হচ্ছে? বুঝতে পারছো? পয়লা নে বা এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 9 আর এক্স কী হবে 9x, প্লাসে মাইনাসে মাইনাস 6x কী হবে 6x প্লাস 54 সমান সমান 0। এবার এই দুটো থেকে কমন নিতে হবে। কমন কী যাবে দেখো তো, বা পয়লা নে এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এক্স কমন যাবে, পরে থাকবে কি এক্স মাইনাস 9। আবার এখানে দেখো মাইনাস 6 আছে, 6 কমন নিলে পরে থাকবে এক্স মাইনাস 9 সমান সমান 0। এবার তোমরা বলতে পারো যেখানে মাইনাস কেন হলো, ছিল তো প্লাস, কারণ আমি এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসটা বসে গেছে এখানটাই, তাহলে এখানে মাইনাস নিলে কি হবে, এখানে উল্টা চিহ্ন বসবে, মাইনাসের উল্টা কি প্লাস, যে এখানে প্লাস বসছে, এখানে প্লাসটা হয়ে গেছে মাইনাস। আর এবার এভাবে ভাবতে পারো, দেখো প্রথমটা যদি বলি গুণ করে, তাহলে নিশ্চয়ই এটাই গুণ করে এটা পাবো, এটাই গুণ করে এটা পাবো। দেখো তো কি হচ্ছে, এক্স 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 স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস মিললো, প্লাসে মাইনাসে যে মাইনাস, এক্স আর 9 এক্স, যে প্লাসে মাইনাসে মাইনাস, 6 এক্সে 6x, মাইনাসে মাইনাসে প্লাস 9 54 মিলছে। তাহলে আমি কি বলেছিলাম, এত অঙ্কটা করবো যদি এই জায়গাটা মিলে যায়, তাহলে আমরা কি বুঝবো, আমরা বুঝবো অঙ্কটা ঠিক হয়েছে। তাহলে পয়লা নে বা হচ্ছে এক্স মাইনাস 9, এখানে পড়তে হচ্ছে কি এক্স মাইনাস 6 সমান সমান 0। তাহলে আমরা কি লিখবো অঙ্কটাতে, হয় এক্স মাইনাস 9 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান মাইনাস 9 দিয়ে গেলে কি হবে প্লাস 9, মাইনাস 9 দিয়ে গেলে হবে প্লাস 9। আর অথবা এক্স মাইনাস 6 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান মাইনাস 6 দিয়ে গেলে কি হবে প্লাস 6। ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। তো আমরা উত্তরটা এরকম লিখবো, নির্ণয়, অতএব নির্ণয় এক্স এর মান, নির্ণয় এক্স এর মান সমান সমান এখানে 9,6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো। তো পুরো অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। এই যেটা অঙ্ক দেওয়া ছিল, অঙ্কটাকে আমরা কী করলাম, প্রথম লাইনে 6 দিয়ে এটাকে গুণ করলাম, উপরেটাকে গুণ করে এটা পেলাম। তারপর লাইনে আমরা কী করেছি, নিচের হদ্রটাকে লসাগু করেছি, লসাগু করে উপরেটার সাথে গুণ করেছি, গুণ করার পর যে উত্তরটা আছে সেই উত্তরটা এখানে লিখেছি। তারপর লাইনে আমরা এক্স স্কোয়ারগুলোকে আলাদাভাবে করেছি, এক্সগুলোকে আলাদাভাবে হিসাব করেছি, এবং হিসাব করার পর এই লাইনটা পেয়েছি, কণাকণি এবার গুণ করেছি, গুণ করার পর এই লাইনটা পেয়েছি, ডান দিকটাকে 0 করেছি। তারপরে এক্স স্কোয়ারগুলোকে আবার হিসাব করেছি, এই লাইনটা পেয়েছি, আবার এখানে 2 কমন নিয়েছি, কমন নেওয়ার পরে যে লাইনটা পেলাম এটাকে মিডিল টার্ম করেছি, মিডিল টার্ম করার পরে আমরা এক্সের দুটো মান পেয়েছি। দেখো আশা করছি অঙ্কটা বুঝতে পারছো, ভালো করে দেখে নাও পুরো অঙ্কটা। তো এবার দেখো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে তোমাদের 5 থেকে মাধ্যমিক পর্যন্ত বিশেষ করে অঙ্কটা প্লাস তার সাথে বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান, আর 5 to 8 হচ্ছে পরিবেশ বিজ্ঞান। তো আমি বিশেষ করে মাধ্যমিক পর্যন্ত আগে সব অঙ্কগুলো করাবো। ঠিক আছে, তো তোমরা তোমাদের বন্ধুদের মাঝখানে এবং তোমার ছোটো ছোটো ভাই বোনের মাঝখানে চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেশি করে সাপোর্ট করো আমাদেরকে ভালোবাসা দাও। ধন্যবাদ।